হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। রানু টিপটপ কুকিংতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে শেয়ার করব চিকেন মশলা গ্রেভি। আপনারা বাড়িতে করে দেখবেন, আমি যেভাবে করেছি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনাদের আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। তাহলে আসুন চিকেন গ্রেভি রেসিপিটা কিভাবে হবে স্টার্ট করি। প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 4 পিস, এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি 1 পিস আমার মাংস হিসাবে। আর এখানে আপনারা কাজু বাদাম যে আমার কাছে ছিল না, যে মানে আপনাদের কাছে আপনারা নিতে পারেন। এখানে আমি টমেটোটাকে পেস্ট করে নেবো, এখানে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তেল দিয়ে দিলাম আমি আমার মাংস হিসাবে, একটু তেলটা একটু বেশি লাগবে গ্রেভিতে। এখানে আমি 2 এলাচ, 2 লং, একটা তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজের, সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে আমি কষে নেবো, কারণ গন্ধটাকেও মারতে হবে পেঁয়াজের। এখানে আমি আদা পেস্ট দিলাম 2 চামচ। আমার পেঁয়াজটা গোল্ডেন হয়ে যাওয়ার পর তবে আমি আদার পেস্টটা দিলাম। এখানে টমেটোর যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আর বাদাম যেটা বেটে রেখে দিয়েছিলাম আমি মগজদানা, সেটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কা হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 2 চামচ, জিরা আর ধনে। এখানে আমি জল দিয়ে এটাকে ভালো করে রেখে দিলাম। এবার এটাকে আমি মশলার মধ্যে দিয়ে দেবো, কারণ যাতে না আমার মশলাটা পুড়ে যায়, তার জন্য আমি জলটা দিয়েছি ওর মধ্যে। এবার এটাকে ভালো করে একদম কষে একদম নেড়ে ছেড়ে নেবো। একটু মশলাটা রান্না হয়ে গেলে দেখবেন এর মধ্যে তেল ছাড়বে। যখন তেল ছাড়বে তখন বুঝতে পারবেন যে মশলাটা হয়ে গেছে আমার রান্নার। দেখুন এবার তেল ছাড়তে শুরু করেছে আমার। একটু বেশি করে এটাকে মশলাটাকে আপনাকে কষে নিতে হবে। দেখুন তেল যখন ছেড়ে দেবে তখন আপনি বুঝতে পারবেন যে মশলাটা রান্না হয়ে গেছে। এটার কাজ হচ্ছে মশলাটা ভালো করে রান্না করা। দেখুন আপনারা এইভাবে করবেন বাড়িতে, দেখবেন এটা মানে রুটির সাথে, ওই চালের আটার রুটি বা আপনার নান রুটির সাথে খুব ভালো লাগবে। আমি মাংসটা ভেজে রেখে দিচ্ছি, সেই মাংসটা দিয়ে দিচ্ছি, চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এর সাথে এবার মিক্স করে নেবো, চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেবো এর সাথে একদম। একটু আমি কষে নেব ভালো করে, নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এতে গরম জল দেব। জল আমি গরম করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিচ্ছি। আর একটু আমি নেড়ে ছেড়ে নেব। দেখুন গরম জল দিয়ে মাংসটা একটু নরম নরম হবে তখন নামিয়ে নেবো। দেখুন জল দিয়ে আমি এখানে যখন ফুটে আসবে তখন আমি ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিট পর দেখুন কীভাবে হচ্ছে আমার রান্নাটা, কত সুন্দর কালার এসছে। দেখুন দেখুন কত সুন্দর আমার রান্নাটা। আপনাদের ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে স্কিপ করে দেবেন। এবার আবার আমি 2-3 মিনিট জাল দিয়ে নেব। দেখুন রান্না হওয়ার পর আমি এইখানে ঘি দিয়ে দিলাম। আর আমি একটা জিনিস ভুলে গেছিলাম, এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি, যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর রান্না হয়েছে। আপনারা এটা রুটি, নান, পুরি বা যে কোনো রুটিতে আপনারা খেতে পারেন। এটা লাচ্চা, পরোটা, যে কোনো জিনিসে আপনারা এটা সার্ভ করতে পারেন। দেখুন দারুণ টেস্টি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, লাইক করে দেবেন।